বাংলাদেশের অবহেলিত উত্তরের জনপদ রংপুর বিভাগের বর্তমান সর্বাধিক আলোচিত বিষয় হলো চীনের প্রস্তাবিত 1000 শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল। গ্রামাঞ্চলের চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজার, অফিস আদালত, বিভিন্ন প্রতিষ্ঠান সহ অফলাইন ও অনলাইনে আলোচনার কেন্দ্রবিন্দু বর্তমানে এই হাসপাতালটি। দর্শক, আজকের এই ভিডিওতে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে চীনের প্রস্তাবিত এই 1000 শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি অত্র অঞ্চলের কোথায় এবং কেন নির্মাণ করা জরুরি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের রংপুর বিভাগে মোট 8টি জেলার মধ্যে রংপুর, নীলফামারী ও দিনাজপুর জেলায় পৃথক 3টি মেডিকেল কলেজ ও হাসপাতাল বিদ্যমান রয়েছে, যার মধ্যে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল দুটি দীর্ঘদিন চিকিৎসা সেবা দিয়ে আসছে এবং নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালটি নির্মাণাধীন রয়েছে। এখন পর্যন্ত পুরো বিভাগের স্বাস্থ্য খাত রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপরই নির্ভরশীল। রংপুর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অথবা দিনাজপুর থেকে মাত্র 35 কিলোমিটার দূরের নীলফামারী জেলা যেমন ওই দুটি হাসপাতালের উপর নির্ভরশীল, তেমনি 120 থেকে 150 কিলোমিটারের অধিক দূরত্বে অবস্থান করা আমাদের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা দুটিও ওই দুটি হাসপাতালের উপরেই নির্ভরশীল। হাসপাতালগুলো ছাড়াও সমগ্র রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে সবচেয়ে দূরবর্তী স্থানের নামের তালিকায় সর্বপ্রথম যে দুটি নাম আসবে তার একটি হলো আমাদের পঞ্চগড় এবং অন্যটি ঠাকুরগাঁও। এছাড়াও হাসপাতালগুলো থেকে তুলনামূলক অধিক দূরত্বের স্থানগুলো হলো নীলফামারী জেলার চিলাহাটি উপজেলা, দিনাজপুরের খানসামা ও বীরগঞ্জ উপজেলার উত্তর প্রান্ত সহ কাহারোল ও বোচাগঞ্জ উপজেলার প্রান্তিক কিছু অংশ। পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ উল্লেখিত এইসব অঞ্চলের সাধারণ মানুষকে চিকিৎসা নিতে দীর্ঘদিন ধরে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। চীনের আগ্রহ প্রকাশ করা আলোচিত 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণে স্থান নির্বাচনের সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই রংপুর বিভাগের প্রায় প্রতিটি জেলার সাধারণ মানুষ তাদের নিজ নিজ জেলায় হাসপাতালটি স্থাপনের যুক্তি ও দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন। ইতোমধ্যে কোথাও কোথাও মানববন্ধনও হয়েছে। তবে হতাশাজনক বিষয় হলো নীলফামারী জেলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণাধীন থাকার পরেও কোনো সংবাদ মাধ্যম নীলফামারী জেলাকেই প্রাধান্য দিয়ে সংবাদ প্রকাশ করছেন। অথচ ভৌগোলিক অবস্থান, বর্তমান চলমান হাসপাতাল দুটো থেকে দূরত্ব, জনসাধারণের ভোগান্তি, রোগী মৃত্যুর হার ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করলে দেখা যায় আলোচিত চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি স্বাস্থ্য খাতে দীর্ঘদিন বঞ্চনার শিকার পঞ্চগড় অথবা ঠাকুরগাঁও জেলায় নির্মাণ করা অধিক জরুরি। উল্লেখিত সমস্ত অঞ্চলটির মাঝামাঝি স্থান পঞ্চগড়ের বোদা উপজেলার দক্ষিণ প্রান্ত, দেবীগঞ্জের পশ্চিম প্রান্ত অথবা ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানাধীন অংশে হাসপাতালটি নির্মাণ করা গেলে পঞ্চগড় ঠাকুরগাঁওয়ের সীমানা ঘেঁষা পার্শ্ববর্তী দিনাজপুর ও নীলফামারী জেলার দূরবর্তী স্থানগুলোর জন্য অনেক বেশি সুবিধাজনক হবে। শুধু বাংলাদেশ নয়, এই উদ্যোগ আন্তর্জাতিকভাবেও বড় সুবিধা আনতে পারে, কারণ আমাদের প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানে চিকিৎসার পড়াশোনার খরচ অনেক বেশি। বাংলাদেশের এই অংশে যদি একটি আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ করা হয় তাহলে নেপাল ও ভুটানের শিক্ষার্থীরা তাদের দেশের তুলনায় তুলনামূলক কম খরচে একই সাথে তাদের দেশের নিকটবর্তী এই স্থানে আসার আগ্রহ প্রকাশ করবে। বর্তমানে সেসব দেশের অধিকাংশ শিক্ষার্থী ভারতের দিল্লিমুখী, অথচ উল্লেখিত স্থানটি নেপাল ও ভুটান থেকে সড়ক পথে কিংবা আকাশপথে মাত্র 2 থেকে 3 ঘন্টা দূরত্বে অবস্থিত। আলোচিত হাসপাতালটি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে নির্মাণ করা গেলে নেপাল ও ভুটানের স্বাস্থ্য শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিকট পছন্দের তালিকায় ভারতেরও আগে থাকবে বাংলাদেশের নাম। হাসপাতাল নির্মাণের পাশাপাশি পরিত্যক্ত ঠাকুরগাঁও বিমানবন্দরটি আন্তর্জাতিকভাবে চালু করা গেলে চিকিৎসা খাতে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটি দেশ, কারণ নেপাল ও ভুটানের বিমানবন্দরগুলো থেকে ঠাকুরগাঁও বিমানবন্দরটির দূরত্ব মাত্র 100 থেকে 200 কিলোমিটার, যার ফলে বাংলাদেশ হবে একটি স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসার আঞ্চলিক কেন্দ্র। একটি আধুনিক হাসপাতাল শুধু রোগী বাঁচায় না, এটি একটি অঞ্চলকে বাঁচায়। পঞ্চগড় বা ঠাকুরগাঁওয়ে চীনের সহায়তায় হাসপাতাল নির্মাণ হলে উত্তরবঙ্গের 40 লক্ষাধিক মানুষ উপকৃত হবে, আর বাংলাদেশ পাবে নতুন এক আন্তর্জাতিক সম্ভাবনার দরজা। সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী সিদ্ধান্তই পারে আমাদের উত্তরাঞ্চলকে আরো শক্তিশালী ও আধুনিক করতে। অনুরোধ থাকবে এই বার্তাটি ছড়িয়ে দিন যাতে সংশ্লিষ্টরা শুনতে পায় উত্তরের জনগণের কণ্ঠস্বর। ধন্যবাদ। আটোয়ারি পঞ্চগড় পেজের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।